খাড়ির মধ্যে ঢুকেছি, গভীর অরণ্যে, যেখানে প্রতিটা মুহূর্তে জীবনে ঝুঁকি নিয়ে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, আমরা আজকে কিছু বন্ধু বান্ধব, উকিল মাস্টারমশাই আমরা এখানে বেড়াতে এসেছি। কিন্তু এই যে অ্যাডভেঞ্চার, সুন্দরবনের যে এই বর্ষার সময় যে ঝিরিঝিরি বৃষ্টিতে এই নদী খাঁড়ি থেকে যে যাওয়ার যে অ্যাডভেঞ্চার, যে এটা জুতাশু যারা পর্যটক আছেন তারা কিন্তু বর্ষাকালেও সুন্দরবনের এই আনন্দ উপভোগ করতে পারে। কিন্তু মিঠুনদা, আমার প্রশ্ন হলো যে আপনার জামাটা কি বাগে নিয়ে চলে গেল? না, আমার জায়গাটা বাগে নিয়ে যাইনি, আমরা জামাটা খুলে রেখে দিয়েছি। বৃষ্টি হচ্ছে, গাছের ডাল, মাথার উপরে গাছের ডাল। গাছের ডাল, এটাই ধরে তুলে দাও। সুন্দরবন নামের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত রহস্য। সুন্দরবন শুনলেই মনটা কেমন যেন উঠতে শুরু করে, মনে হয় এক্ষুনি ছুটে যাই সেই জল জঙ্গল অপূর্ব দৃশ্য দেখতে। কিন্তু মনে মনে কিন্তু আবার ভয়ও জাগে, কারণ সুন্দরবন যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর বটে। আমরা সবাই জানি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আর জলে থাকে কুমির। বাঘ আর কুমিরের আতঙ্ক যতই থাকুক না কেন, সুন্দরবনের রূপ রস গন্ধ নিতে কিন্তু মানুষ পিছু পা হয় না। নদীতে রাতের পর রাত জেগে মাছ ধরা, নৌকোতে সেই মাছ রান্না করে সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাই আলাদা। আমরা কজন বন্ধু মিলে এমনটাই করলাম সেদিন। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আনন্দ করেছি আমরা। জানি আজকের ভিডিও দেখার পরে আপনাদের মনে হবে যে একটু সুন্দরবন ঘুরে আসি, এবং লোভ হবে এই নৌকোতে মাছ রান্না করে সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছি। কোনো চিন্তা নেই, আপনারাও কিন্তু চাইলে নৌকো ভাড়া করে নদীতে ঘুরে বেরিয়ে মাছ ধরে রান্না করে খেতে পারেন। সুতরাং দেরি কিসের জন্যে, চলে আসুন।